ফেসবুকে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন হলো একটা সোনার হরিণ, যেটা পেলে কিনা আপনি ফেসবুকে ফটো থেকে, টেক্সট থেকে, স্টোরি থেকে, এমনকি ভিডিও রিলস সবকিছু থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এবার এটা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি। মানে ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের ফেসবুক প্রোফাইলগুলো এরকম মনিটাইজেশন সেক্টরে গেলে দেখতে পাবেন যে লক হয়ে পড়ে আছে। মানে স্টার, অ্যাড অন রিলস, এখানে বোনাস, ইনস্টিম অ্যাডস, সাবস্ক্রিপশন সবকিছুই কিন্তু লক অবস্থায় পড়ে আছে। যদি আপনার ইনস্টিম অ্যাডস এখনো পর্যন্ত লক অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ফেসবুকের কাছে দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। যদি আপনি ফেসবুক ইনস্টিম অ্যাডস থেকে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুতই পেয়ে যাবেন। তো এখানে সর্বপ্রথম ইনস্টিম অ্যাডস এই জায়গায় যখন আমি আসবো এখান থেকে আমি দেখতে পাবো যে ইট ইজ কম্বাইন্স অ্যাড অন রিলস ইন ইনস্টিম অ্যাডস পারফরম্যান্স বোনাস ইনটু দ্য আনফিল্ড প্রোগ্রাম, ইটস কারেন্টলি ইনভাইটেশন অনলি ইন ডেভেলপমেন্ট। আপনাকে কিন্তু এটা যখন আপনার মোবাইল অ্যাভেলেবল হবে তখন কিন্তু আপনাকে ইনভিটেশনের মাধ্যমে ফেসবুক দিয়ে দেবে। এবার এখানে কিন্তু আপনাকে বেশ কিছু কাজের জন্য কাজ করতে হবে। এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক যে পেজ অথবা প্রোফাইল যেখানেই হোক না কেন সেই জায়গায় কিন্তু প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে 3 লাইন আছে। এখানে আপনার ফেসবুক পেজের ফলোয়ার মিনিমাম 500 উপরে হতে হবে। যদি আপনার পেজের ফলোয়ার 500 নিচে হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এখান থেকে এই 3 লাইনে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক আছে। জাস্ট এই কপি লিঙ্কটা কিন্তু আপনাকে সর্বপ্রথম কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। তো এখান থেকে তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর সাইডের দিকে এই যে দেখতে পাচ্ছেন উপরে টাস্ক বার আছে, জাস্ট এদিকে স্ক্রল করবেন এবং তারপরে মনিটাইজেশন আছে। জাস্ট এই মনিটাইজেশন এই টুলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে উপরের দিকে একটু স্ক্রল করবেন এবং স্ক্রল করে এখানে পেয়ে যাবেন ইনস্টিম অ্যাডস। জাস্ট এই ইনস্টিম অ্যাডস এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। ইনস্টিম অ্যাডস এই জায়গায় ট্যাপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লার্ন মোর আছে, এই যে অ্যারো চিহ্ন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন মোর। জাস্ট এই লার্ন মোর এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। লার্ন মোর এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্ট এই জায়গাটা কিন্তু আছে। এটা কিন্তু আমার সাইডের দিকে শো করছে, আপনার কিন্তু আই এম ইন্টারেস্টের মধ্যখানে শো করবে। কোনো একটা সমস্যা হচ্ছে ফেসবুকে। জাস্ট আই এম ইন্টারেস্ট এই জায়গায় আমি ট্যাপ করে দিচ্ছি। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। ফেসবুক যদি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে কিন্তু এই জায়গা থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ফেসবুক পরিষ্কার লিখে দিয়েছে ইন্টারেস্ট ফর্ম। এটা যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই, ফেসবুক এখানে সর্বপ্রথম যেটা বলছে যে ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের ফেসবুকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ফেসবুক আইডিটা লগ ইন করেছিলাম বা খুলেছিলাম সেটা কিন্তু দিতে হবে। যদি ফেসবুক পেজ হয় তাহলে কিন্তু আপনাকে এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাক্টিভ আছে। তো এখান থেকে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি এবং তারপরে সেকেন্ড আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এখানে যদি আপনি ফেসবুক পেজ থেকে করেন তাহলে ফেসবুক পেজের ইউআরএল, যেটা আমি প্রথমে কপি করে নেওয়ার কথা আগে থেকে বলেছিলাম, তো সেই ইউআরএলটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ইউআরএলটা কিন্তু পেস্ট করে দিয়েছি এবং তারপরে আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু দিতে পারি। তো এখান থেকে জাস্ট আমি যে কাজটা করবো, এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ওপেন করবো এবং তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করবো এবং তারপর শেয়ার টু প্রোফাইল এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। তারপর কপি লিঙ্কে ক্লিক করলাম এবং তারপরে সরাসরি চলে আসবো সেই ফেসবুকে। আসার পরে এখান থেকে লিঙ্কটা কিন্তু পেস্ট করে দেবো। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে লেটস ডু দিস আছে। জাস্ট লেটস ডু দিস এই জায়গায় কিন্তু আমাকে ট্যাপ করতে হবে এবং ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ফেসবুকে কিন্তু আমি সাকসেসফুলি একটা রিপোর্ট করেছি এবং ফেসবুক ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করেছি, যেটা ফেসবুক সাকসেসফুল কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু ফেসবুকে আপনার সর্বপ্রথম একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, তাহলে দেখতে পাবেন যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। এবং তারপরে সেকেন্ড আরেকটা ওয়ে আছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এবার আপনি এখান থেকে কিন্তু সরাসরি ব্যাক করবেন। এবার এখান থেকে সরাসরি ব্যাক করার পর আপনি ফেসবুকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে কিন্তু আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে সাপোর্ট নামে একটা অপশন নিচের দিকে দেওয়া আছে। জাস্ট সাপোর্ট এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করে দেবে এবং তারপর এখান থেকে গিভ ফিডব্যাক এই জায়গাটা আছে। জাস্ট গিভ ফিডব্যাক এখানে কিন্তু আমরা ট্যাপ করতে হবে এবং তারপর নিচের দিকে যে সিলেকশন অপশনটা আছে জাস্ট ব্রাউজিং এই জায়গায় কিন্তু ট্যাপ করতে হবে এবং তারপর টেল আর সামথিং এখানে কিন্তু আপনাকে কিছু একটা লিখতে হবে। যে লেখাটা কিন্তু আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু লেখাটাও কপি করে নিতে পারেন। তো লেখাটা কিন্তু জাস্ট এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি এবং তারপর এখানে সাবমিট লেখা আছে। জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাবমিট লেখা আছে,
এই যে সাবমিট লেখা, জাস্ট এই সাবমিট লেখা এই জায়গায় কিন্তু ট্যাপ পুরো সাথে ফেসবুকের কাছে ফিডব্যাকটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এবং এই লেখাটা সেন্ড করার পর আপনার ফেসবুক আইডিতে যদি কোনো মনিটাইজেশন ইস্যু বা কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। সো আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।